সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 4 এপ্রিল 2026 থেকে এবং শেষ হবে 10 এপ্রিল 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 4 এপ্রিল 2026 থেকে 10 এপ্রিল 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে শত্রু বিরোধী পক্ষরা কিন্তু লালায়িত থাকবে, এমনকি চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে, ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নেশা, মদ্য, জুয়া, বার্বনিতা, পেশার সংসর্গ থেকে অবশ্যই দূরে থাকতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তবেই না প্রকৃত ভাগ্য লক্ষ্মীর আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন করতে পারবে। তবে সেই সঙ্গে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে। তবে ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় থাকবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। তবে সেই অর্থ ধরে রাখার জন্য আপনাদের বারবার বলছি কিন্তু সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি তো ক্রয় করবেন, ধার কর্য ঋণ মুক্তও করবে, জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অযাচিত ব্যয় করার কারণে ছোটোখাটো ধার কর্য করতে হলেও অবশ্য সেটি ঘাতক হবে না। তবে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে অপমান ও পদস্থ হতে পারেন, প্রতিযোগিতায় হেরে যেতে পারেন, চোখের জল ফেলতে হতে পারে। সেই সঙ্গে পরনিন্দা, পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে, এমনকি গোপন প্রেম ফাঁস হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। যদিও বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতি হবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, দুজনে মিলে উপার্জন করে বিশেষ করে আপনাদের অতীতের ঘাটতি পোষাতে সক্ষম হবেন। তবে বিশেষ করে আপনাদের কিন্তু অপমান অপদস্থ হতে পারে, পদে পদে বাধা খেতে পারেন, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ভুগতে হতে পারে, চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের
হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, কারণ ভাই ভাই ঠাই ঠাই হলে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন, এমনকি পারিপার্শ্বিক পরিবেশ ঘোলাটে হতে পারে, অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, শ্রমিক আন্দোলন নিষ্পত্তি হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মধ্যে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত যেমন হবে তেমনি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, বৈদেশিক সূত্রে লাভবানও করাবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, অংশীদারদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সরাস আসতে পারে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, এমনকি কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে, গোটা পরিবারে বিশেষ করে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে উঠবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, প্রতিযোগিতায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, এমনকি ধার কর্য ঋণমুক্ত করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তাকে নিয়ে হাসপাতালে হয়তো চক্কর কাটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ কিন্তু চলার পথকে সুগম করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে আপনাদের জীবন চলার পথ গতিশীল করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা তো দূরীভূত হবে, সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কাটতে আরম্ভ করবে। তাছাড়া পদে পদে যারা বাধা কাটছিলেন, মুখ থুবড়ে পড়েছিলেন, কলহ বিবাদে জড়িয়েছিলেন, শত্রু বিরোধী পক্ষের আক্রোশে ধুমড়ে মুচড়ে গেছিলেন, তাদের মুখেও হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহু বুধের সপ্তম দৃষ্টি থাকবে এবং রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, এমনকি সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্র, ভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে অথবা পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ 10 গুণ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। এমনকি সন্তানরা বংশের মুখ উজ্জ্বল শুধু নয়, সন্তানদের সাফল্যে গৌরবান্বিতও হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, যেমন যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে দৈবের সহযোগিতা আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় নতুন জীবন প্রদান করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান সপ্তাহ বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূর হবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, এমনকি মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনায় যারা জড়িয়েছিলেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া শনি, মঙ্গল, রবির সপ্তম দৃষ্টি থাকবে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে, উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত রাখবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা, মদ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি বিশেষ করে আপনাদের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। সেই সঙ্গে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজতে পারে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে সূর্য হাসবে, সেটি আপনাদের জন্য বাস্তবায়ন করাবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে, এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধিও পাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের ওপর সাজবে, সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি বিশেষ করে ভাই বোনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, ভাই বোনেরা কর্ম পেয়েও কিন্তু আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতি রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তো আপনাদের জন্য সবথেকে শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ
সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি দুর্যোগের কালো মেঘ কাটবে, সুদিনে সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, যশ গুণ খ্যাতিও বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, সব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, ধৈর্য সাহস মনোবল জনবল অধিক বৃদ্ধি পাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, সৎ নীতি সৎ উদ্দেশ্য চরিতার্থ হবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান সপ্তাহ বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তাছাড়া কোনো গ্রহের দৃষ্টিও নেই। তবে চন্দ্র কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর পরিভ্রমণ করবে, কারণ প্রথমে দ্বাদশে, তারপর রাশি লগ্নে, তারপর আপনাদের রাশি লগ্নে ধনভাবে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে প্রথম দুটি দিন কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে দিতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, নেশার মধ্যে জুড়ে দিতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, পরিবারে বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শ্রম বৃথা যেতে পারে। তথাপিও তৃতীয় দিন থেকে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার মনোভাব জাগ্রত হবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, যার ফলে নতুন নতুন সুযোগের বাস্তবায়ন করে জীবিকার ভিতকে মজবুত করতে সক্ষম করাবে। এমনকি অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়ে মনে প্রশান্তির বাড়ি বর্ষণ করবে, যোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, নেশার মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি আপনাদের সরলতা প্রকাশিত হবে, দুর্বলতা দূর হবে, সেই সঙ্গে ভ্রমণ বাস্তবায়ন হবে, সেই সঙ্গে হারানো ধন সম্পত্তিও পুনরুদ্ধার হবে, অর্থাৎ অতীতে যে ধ্বংস ঘটেছিল সেটি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে, ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, তবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে, সামাজিক কাজকর্মে যে হেয় প্রতিপন্ন না হন তার জন্য বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, জনপ্রিয়তা নচেত ধস নামতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের
একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফল প্রাপ্ত হবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে। সেই সঙ্গে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে ও আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেশা জুয়া থেকে মুক্তি দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। এমনকি স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। যশ, গুণ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, এমনকি ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। সে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা থাকবে। যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো, শেষ ভালো হতো না, তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ধনধান্যে পূর্ণ করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, যশ খ্যাতিতে ভরপুর করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, আর কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, কামনা বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে কর্মফলও প্রাপ্ত হবেন, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তবে চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, সে নচেত পুলিশি ঝামেলায় জড়াতে হতে পারে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, এমনকি ভ্রমণ নিষ্ফলও করতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা কিন্তু দূরে থেকে মজা দেখতে পারে, এমনকি শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ নিলে আপনাদের জন্য বিশেষ করে একটি বিশেষ যুগ বলে গণ্য হবে এই সপ্তাহটি। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তবে বিশেষ করে ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর যারা রয়েছেন, বড় কোনো বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগে কিন্তু আঘাত আনতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম দশম একাদশে পরিভ্রমণ করবে এবং রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাই তো ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কাও মারবে, এমনকি দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, আপনাদের ন্যায় নীতি আদর্শ বিশেষ করে চলার পথকে সুগম করবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, সেই সঙ্গে পূর্ব কর্মফলও প্রাপ্ত হবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্ত করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব নিশ্চিত মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে, সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ করবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, তাছাড়া বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত করবে। এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, কর্মফলও প্রাপ্ত হবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, হারানো ধন সম্পত্তি ফিরে পাবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবে না। জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, লোভ লালসা সংবরণ থাকবে, ন্যায়ের পথে ধাবিত করবে, অন্যায় অবিচার থেকে দূরে থাকবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মঙ্গল রবি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশমে পরিভ্রমণ করবে, যেটি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। যারা পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন তাদের সেই সকল জায়গা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে অপবাদ নিয়ে যারা ধুকে দিনাতিপাত করছিলেন সেই অপবাদ থেকেও কিন্তু বিশেষ করে বেরিয়ে আসার সুযোগ দেবে। তাছাড়া পরাজয়ের গ্লানি থেকে মুক্তি দেবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করবে, সেই সঙ্গে কলকারখানার উৎপাদন যাদের ব্যাহত ছিল সেগুলো পুনরায় চালু করবে, যারা পদে পদে বাধা খাচ্ছিলেন তাদের মুখে হাসি ফুটবে। তবে ঘুষ উৎকোচ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীকে স্বাগত জানাতে হবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, পারিপার্শ্বিক অবস্থাও শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা যেমন সফলতা পাবে তেমনি যারা সত্যের পথে আছেন সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে চলছেন তাদের জীবন ধন্য করবে। এমনকি যারা অপব্যয় থেকে দূরে আছেন, ভেবে চিন্তে ব্যয় করছেন, সঞ্চয়ী হচ্ছেন, মিতব্যয়ী হচ্ছেন, তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, সেই সঙ্গে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের স্বাস্থ্য উন্নতি হবে এবং হাসপাতাল ত্যাগের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে
থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে, প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা অনেকাংশে সহজ হয়ে উঠবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 4 এপ্রিল 2026 থেকে 10 এপ্রিল 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।